অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই বদলে গেল আপনাদের পেনশনের নিয়ম, অর্থাৎ যারা পেনশন ভোগীরা রয়েছেন তাদের জন্য একটি বড় আপডেট, যে আপনাদের পেনশনের টাকা পাওয়ার যে নিয়ম ছিল সেটি বদল করা হলো। এবার এনপিএস এর ফায়দা ইউপিএসএ সরকারি কর্মীদের জন্য সুখবর। অত্যন্ত বড় খুশির খবর যে আপনাদের জন্য আমাদের কেন্দ্র সরকার একটি বড় আপডেট নিয়ে এসেছে পেনশনভোগীদের জন্য। তাদের জন্য একটি নিয়মের পরিবর্তন করা হয়েছে। তো আমরা দেখে নেব আপনাদের সেই আর্টিকেলে সেই পেনশনের নিয়ম কি কি বলা হয়েছে, কিভাবে কি করতে হবে, এনপিএসটি কি, ইউপিএস কি, সমস্ত কিছু এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিই। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে। এখানে বলা হয়েছে বদলে গেল পেনশনের নিয়ম, এবার এনপিএস এর ফায়দা ইউপিএসএ সরাসরি, অর্থাৎ সরকারি কর্মীদের জন্য বড় খুশির খবর। তো কেন্দ্র সরকার আপনাদের জন্য কি নিয়ম নিয়ে আসলো সমস্ত কিছু আপনারা এই আর্টিকেলের মাধ্যমে দেখতে পাবেন। বলা হয়েছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল সুখবর। জুলাই মাসের শুরুতেই সরকারের তরফে এমন এক ঘোষণা করা হলো যার জেরে রীতিমতো লটারি লাগলো সরকারি কর্মীদের জন্য। অবসর গ্রহণের পর জীবন কেমন কাটবে সেই নিয়ে চিন্তার শেষ নেই, তবে এবার কেন্দ্রীয় সরকার আপনার সেই চিন্তা দূর করবে। সরকার ঘোষণা করেছে যে জাতীয় পেনশন ব্যবস্থা বা এনপিএস এর অধীনে থাকা কোর সুবিধাগুলি এখন নতুন ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরপরে বলেছে বিরাট ঘোষণা কেন্দ্রীয় সরকারের। কি ঘোষণা আমরা এক নজরে দেখে নেব। এখানে বলা হয়েছে অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগ 2025 সালে 24শে জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে ইউপিএস চালু করছে। এই স্কিমটি 1 এপ্রিল 2025 থেকে বাস্তবায়িত হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের সিভিল সার্ভিস নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের জন্য এনপিএস এর বিকল্প হিসাবে একটি উপলব্ধ। এর পাশাপাশি বিদ্যমান এনপিএস কর্মীরাও ইউপিএস এ সুইচ করার জন্য এককালীন সুযোগ পাবেন। এই স্কিমটি বাস্তবায়নের জন্য পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ 19 মার্চ 2025 তারিখে ইউপিএস সম্পর্কিত নিয়ম জারি করেছিল। এই ইউপিএসকে এনপিএস এর মতোই কর ছাড় দেওয়ার সরকারের সিদ্ধান্ত অর্থ হলো এখন উভয় প্রকল্পেই সমান হবে। এটি কর্মীদের কর ছাড় প্রদান করবে এবং তাদের নতুন প্রকল্প গ্রহণের উৎসাহিত করবে। কর্মকর্তারা বলেছেন যে এই পদক্ষেপটি স্বচ্ছ, নমনীয় এবং কর বান্ধব অবসর পরিকল্পনা প্রদানের সরকারের লক্ষ্যের দিকে ইঙ্গিত করে। তো আপনাদের জন্য অত্যন্ত বড় খুশির খবর যে আপনাদের এনপিএস এবং ইউপিএস আপনারা বিভিন্ন জায়গায় সুইচ করতে পারবেন। তো এরপরে আমরা দেখে নেব ইউপিএস বনাম এনপিএস কোনটা আপনাদের জন্য গ্রহণযোগ্য, কোনটা আপনাদের জন্য বেস্ট। তো এখানে বলা হয়েছে এনপিএস এর সবচেয়ে বড় সমস্যা ছিল যে এতে আগের সংজ্ঞায়িত সুবিধা ব্যবস্থা ছিল না, অর্থাৎ কোনো নির্দিষ্ট মাসিক পেনশন ছিল না। এতে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করা হয়, তবে রিটার্ন বাজারের ওপর নির্ভর করে, যার কারণে অবসর গ্রহণের পরে প্রাপ্ত পরিমাণ অনিশ্চিত। যদি কর্মচারী 25 বছর বা তার বেশি সময় ধরে চাকরি করে থাকেন তাহলে গত 12 মাসের গড় বেতনের 50% পেনশন হিসেবে দেওয়া হবে। যারা 10 বছরের কম সময় ধরে চাকরি করছেন তাদের প্রতি মাসে কমপক্ষে 10,000 টাকা পেনশন নিশ্চিত করা হবে। যারা 10 থেকে 25 বছর ধরে চাকরি করেছেন তাদের একই অনুপাতে পেনশন দেওয়া হবে। এছাড়াও মূল্য অনুসারে আপনাদের পেনশনের পরিমাণ বৃদ্ধি পাবে, যা এনপিএস এ ঘটে না। তো আপনাদের জন্য অত্যন্ত বড় খুশির খবর যে আপনাদের এনপিএসটি কি আপনারা বুঝতে পারলেন যে এনপিএসটি হলো মাসিক যে পেনশন ছিল সেটি নির্দিষ্ট ছিল না, কিন্তু ইউপিএস পেনশনটি এমন একটি পেনশন সেখানে আপনাদের নির্দিষ্ট করে পেনশন দেওয়া হবে। তো আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর। তো এরপরে যে আপডেটটি রয়েছে এক নজরে দেখে নেব।
বলা হয়েছে ইউপিএস এর অবদান এবং সুবিধা কি কি রয়েছে। বলা হয়েছে কর্মচারীরা তাদের মূল বেতন এবং মহাকর্ষ ভাতার 10% অবদান রাখবেন। নিয়োগকর্তা একই পরিমাণ অর্থ প্রদান করবেন এবং অতিরিক্ত 8.5% একটি পার্থক্য তহবিলে জমা রাখবেন। এইভাবে ইউপিএসকে সরকারের মোট অংশ হবে 18.5%, যেখানে এনপিএসে তা মাত্র 14%। প্রতি 6 মাসের চাকরির জন্য আপনি আপনার মূল বেতনের 1/10 ভাগ প্লাস ডিএ পাবেন, অর্থাৎ আপনি 25 বছরের চাকরির জন্য প্রায় 5 মাসের বেতন পাবেন। বিশেষজ্ঞদের মতে ইউপিএস এর দীর্ঘমেয়াদী রিটার্ন এনপিএস এর চেয়ে ভালো হতে পারে। তো এবার কেন্দ্রের বিভিন্ন পেনশনভোগীদের জন্য সুখবর, আপনারা এনপিএস থেকে ইউপিএস এ সুইচ করতে পারবেন। তো অত্যন্ত বড় খুশির খবর যে আপনাদের এনপিএস এ যা পেনশনের স্কিমটি ছিল সেই স্কিমটির নিয়মটি বদলে ইউপিএস হয়েছে, সেটাতে আপনাদের অনেক লাভজনক রয়েছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে, এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই আপডেটটি সবার কাছে অর্থাৎ পেনশনভোগীদের কাছে যেন পৌঁছে যায়। তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। থ্যাংক ইউ।